ইমানদার হলোর গার্জেন হইলাম, দায়িত্বশীল হইলাম আমি আল্লাহ। ইমানদার হলোর বন্ধু হইলাম আমি আল্লাহ। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, যারা বেদিন বেঈমান কাফির তারার কোনো ওলি নাই, তাদের কোনো গার্জেন নাই, তাদের কোনো দায়িত্বশীল নাই। তাইলে আমরা যারা আল্লাহর উপরে ইমান আনছি, রসুলের উপরে ইমান আনছি, আখেরাতের বিশ্বাস করছি, অর্থাৎ যারা আমরা ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ নিয়া আয়াত নাযিল করিয়া দিলাইরা, জানাইয়া দিলা ইমানদার হলরে, ও ইমানদার বান্দা বান্দি, তোমরা রেখেও থাকক আর না থাকক, আমি আল্লাহ তোমাদের বন্ধু হিসাবে, তোমাদের গার্জেন হিসাবে আমি আল্লাহ তোমরা লাগি যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের আমরার প্রতি কত মায়া এবং মহাব্বত, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আরেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাই নিজের নামে একটা সূরা নাযিল করছেন। এই সূরাটার নাম হইল মুমিন। আর আমরা মুমিন ইমানদার যারা, আমাদের নামেও আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর পারার মধ্যে একটা সূরা নাযিল করছেন। এই সূরাটার নাম হইল আল মুমিনুন। রব্বুল আলামিনে যেহেতু সূরা মুহাম্মাদের মধ্যে জানাইয়া দিছেন যে মুমিন ইমানদার হইলা আমার বন্ধু, আমি তারার অভিভাবক, আমি তারার গার্জেন, আমি হইলাম তারার বন্ধু, এই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনে আরও সাফ করিয়া জানাইয়া দিলা যে আমার নামে একটা সূরা নাযিল করছি, সূরাটার নাম হইল আল মুমিন। আর তোমরা যেহেতু আমার বন্ধু, আমার পরিবারের সদস্য, এই হিসেবে তোমাদের নামেও আমি আল্লাহ একটা সূরা নাযিল করলাম 18 নম্বর পারার মধ্যে, কাদ আফলাহাল মুমিনুন। এতএব আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিরা, ও বন্ধু, ও ইমানদার হল, তো আমার নামে একটা সূরা নাযিল করলাম, তোমাদের নামেও একটা সূরা নাযিল করলাম, জানাইয়া দিলাম এই কথা যে তোমাদের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক। কাফির বেদিন বেঈমান যারা আছেন, আমি আল্লাহরে বিশ্বাস করে না, আমার রসুলরে বিশ্বাস করে না, তাদের কোনো গার্জেন নাই, তাদের কোনো ওলি নাই, তাদের কোনো বন্ধু নাই। আর যারা ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনরে বিশ্বাস করে, রসুলরে বিশ্বাস করে, আখিরাতরে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে তার নাম হইল ইমানদার। আর ইমানদারদের সাথে সম্পর্ক হইল আল্লাহ রাব্বুল আলামিনে 2 সূরা দিয়া কালেকশন লাগাইয়া দিয়া বুঝাইয়া দিলা যে ইমানদারদের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক। এরপরেও শেষ নাই, আল্লাহ রাব্বুল আলামিনে আরেক আয়াতের মধ্যে জানাইয়া দেন 30 নম্বর পারা সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেও জানাইয়া দিরা, যারা ইমানদার, যারা নেক আমল করছে, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিরা পৃথিবীর বুকের উপরে যত মানুষ আমি আল্লাহ বানাইছি, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে সম্মানী, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হইলা ইমানদার। তাইলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনে এক আয়াতের মধ্যে জানাইলা বন্ধু, সূরার মাধ্যমেও জানাইয়া দিলা আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক। আরেক আয়াতের মধ্যে জানাইয়া দিলা যে পৃথিবীর বুকুর উপরে যারা আমি আল্লাহরে বিশ্বাস করে না, আমার উপরে ঈমান আনে না, আমার রসুলরে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, তারা আমার বন্ধু না, তারা আমি তাদের অভিভাবক না, তাদের কোনো আমি গার্জেন না। যারা আমারে বিশ্বাস করে, যারা আমার উপরে ঈমান আনে, তারা হইল আমার বন্ধু, আমার পরিবারের লোক, তাদের দায়িত্বশীল হইলাম আমি আল্লাহ। আর এই আয়াতের মধ্যে সূরা বাইয়িনার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিলা পৃথিবীর বুকুর উপরে হিন্দু আছে, খ্রিস্টানও আছে, বৌদ্ধ আছে, আরও কত জাতি আছে। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিলা যে পৃথিবীর বুকুর উপরে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানিত মানুষ হইল ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিনে এই যে আমরা শ্রেষ্ঠ ঘোষণা করলা, আমরা শ্রেষ্ঠ মানুষ, তাইলে শ্রেষ্ঠ মানুষের ঠিকানা কেন?
আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে জানাইয়া দিন, যারা আমারে বিশ্বাস করে, আমার বিধান মানে, আমারে বিশ্বাস করে, আমার রাসূলরে বিশ্বাস করে, আখিরাতরে বিশ্বাস করে, এই সমস্ত মানুষের ঠিকানা হইল জান্নাত। আমি আল্লাহ রাব্বুল আলামিনে তারে জান্নাত দান করমু, এমন জান্নাত দান করমু যে জান্নাতের তল দিয়া নদীও হল থাকবো, যে জান্নাতের তল দিয়া নদীও হল প্রবাহিত থাকবো। এই মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে হইব শুধু ইমানদার হলে লাগিয়া। কাফির বেদিন বেঈমানদার আছে, তাদের সাথে কোনো মেহমানদারি নাই, তাদের সাথে শুধু দুর্ব্যবহার করা হইব। যদিও আমরা দুনিয়ার জমিনও কোনো কষ্ট হয়, আল্লাহর বিধান মানিয়া রসুলের তরিকা অনুযায়ী চলিয়া যাইতাম গিয়া পারি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে মরার সাথে সাথে কবরটারে বেহেশতের বাগান বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। তাইলে আপনি আমি ইমানদার যে এর চাইতে বড় নিয়ামত, আমরা যে ইমানদার হইতাম পারছি এর চাইতে বড় নিয়ামত আর নাই। মুসলিম শরীফের একটা রেওয়ায়তের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইমানদার ব্যক্তিগুলোরে আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের লাগিয়া বেহেশত দান করবা, এক মুহূর্তের লাগিয়া। অথচ এই ইমানদার ব্যক্তি দুনিয়ার জমিনও খুব হষ্টমষ্ট করিয়া চলছে, ঠিকমতো খাইতে পারছে না, ঠিকমতো পরিধান করতে পারছে না, খুব হষ্টমষ্ট করিয়া দুনিয়ার 50 বছর 60 বছর কাটাইছে, 50 বছর 60 বছর কাটাইছে, ঠিকমতো খাইতে পারছে না, পরিধান করতে পারছে না, ছেলে মেয়ে বিবি বাচ্চার ঠিকমতো ভরণ পোষণ দিতে পারছে না, কষ্ট করছে। মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দিরে রসুলে ফরমাইন এক মুহূর্তের লাগিয়া ফিরিস্তাগুলোরে অর্ডার দেওয়াইব, ও আমার ফিরিস্তারা আমার বান্দারে এক মুহূর্তের লাগিয়া, মনে করুন 1 সেকেন্ডও বালা, 1 সেকেন্ডের লাগিয়া আমার বান্দা আমার বান্দিরে বেহেশতের মধ্যে ঢুকাইবা। ঢুকানির সাথে সাথে আবার আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তাগুলোরে উঠিয়া কইবা, ও আমার ফিরিস্তারা আমার বান্দুরে, আমার বন্ধু, আমার বান্দারে বেহেশতনে বার করিলাও, বার করা নিব। বেহেশতনে বার করার সাথে সাথে ওই বান্দা, ইমানদার বান্দা এবং বান্দিরে দিকে নিয়ে হইব, ও আমার বান্দা, ও আমার বান্দি, দুনিয়ার জমিনে তুমি 50-60 বছর পাইছলা, 70 বছর পাইছলা, 60 বছর পাইছলা, তুমি কিটা কোনো দিন কষ্ট অনুভব করছলাইনি? সাথে সাথে আমরা ইমানদার দ্বারা জবাব দিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ আমার যখন সৃষ্টি হইছে, আমার যখন সৃজন আপনি করছেন, সৃষ্টির পর থেকে আমি আরাম আয়েশের মধ্যে আমার জিন্দেগি কাটাইছি, আমি কোনো দিন কষ্ট অনুভব করছি না। সুবহানাল্লাহ। তাইলে আপনি বুঝোকা দুনিয়ার জিন্দেগিতে 50-60 বছর আমি খাটাইলাম, এই খাটানি কষ্টও আছে, সুখও আছে, কষ্ট আছে, দুঃখ আছে, সব কিছু। কিন্তু জান্নাতের মধ্যে যখন যাইমু, জান্নাতে যাওয়ার পরে এক মুহূর্ত, অর্থাৎ 1 সেকেন্ড আমার ভরে আল্লাহ রাব্বুল আলামিন যে আমারে আপনার দুনিয়ার জমিনে দিসলা 60-70 বছরের কষ্ট মুহূর্তের মধ্যে বলি দেই। ঠিক তেমনিভাবে এই রেওয়ায়তের মধ্যে রসুলে ফরমাইন কাফির বেদিন বেঈমানদারা তারাও তো দুনিয়ার জমিনও থাকছে, তারাও বুক বিলাসে আপনার জীবনযাপন কাটাইছে, সুখে শান্তিতে দুনিয়ার জিন্দেগি কাটাইছে, তারারেও আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তার মাধ্যমে এক মুহূর্ত যুদ্ধের মধ্যে আড়াইবা। আল্লাহ রাব্বুল আলামিন কইবা কাফিরগুলোরে দুদকের মধ্যে এক মুহূর্তের লেগে ঢুকা নিব, মনে করিল 1 সেকেন্ড হারানির সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবা, এই আমার ফিরিস্তা তারে আবার বার করিলাও, বা করা হইব তারে, বা করার সাথে সাথে তারে দিকা নিয়ে হইব, তুমি যতদিন দুনিয়ার জমিনও আসলা, তুমি কিটা কোনো দিন আরাম আয়েশ কষ্ট বুক করছলাইনি, এর সাথে সাথে জবাব দিব যে আমি কোনো দিন আমি আরাম আয়েস তো বাবা দূরের কথা, আমার যখন বানানি হয়েছে, বানানির পর থেকে খালি আমার শাস্তির মধ্যেই আছে। তাইলে বুঝুক এই হাদিস থেকে মুমিন ইমানদার 50-60 বছর দুনিয়ার জমিনও তাকিয়া কষ্ট মষ্ট করছে, যখন জান্নাতও যাইব, জান্নাতও যাওয়ার পরে 1 সেকেন্ডের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের যত 60-70 বছরের যা কষ্ট আছে সব কষ্ট সেকেন্ডের ভিতরে দূর করিয়া দিলেইবা। আর কাফির বেদিন বেঈমান দুনিয়ার জমিনও সুখ শান্তি করছে, আরাম আয়েশ করছে, যখন তার দুঃখের মধ্যে 1 সেকেন্ড হারানি হইব, হারানির পরে আবার 12 হারানি হইব, তার জিজ্ঞানি হইব তুমি কি তা কষ্ট কষ্টলাইনি?
হেউটিয়া আরাম আয়েস খসলাইনি আরাম আয়েস এ জবাব দিব আল্লাহ রাব্বুল আলামিন রে, আল্লাহ আপনি আমারে যখন বানাইছেন বানানির পর থেকে আমারে শাস্তির মধ্যে আমি আসি, কোনো দিন আরাম আয়েস এগুলো চোখেও দেখছি না। অথচ দুনিয়ার জমিনও তাকিয়া 60-70 বছর যতদিন বাসক, 60 বছর বাসক আর 50 বছর বাসক, দুনিয়ার জমিনও তাকিয়া হে কিন্তু বুক বিলাসে কাটাইছে, আরাম আয়েসে কাটাইছে। অথচ জাহান্নামের এক মুহূর্ত শাস্তি বুক করিয়া দুনিয়ার জিন্দেগির যত সুখ শান্তি আছে এগুলা ভুলে গেছে। তাইলে দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার সুখ শান্তি আছে এগুলা জান্নাতর মনে করিল 1 সেকেন্ড। তাইলে আমরা মুমিন ইমানদার যারা হয়েছি আমরা খুশনসিব। আল্লাহ রাব্বুল আলামিনে মেহেরবানি করিয়া মুসলমান মা বাবার করো আমারে আপনারে জন্ম দিছে শুকরিয়া আদায় করবা, মালিকর হুকুম বিধান মানবা, রসুলের তরিকা মতো দুনিয়ার জিন্দেগি চালাইবা, চালিলে তোমার লাভ হইব। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। রব্বুল আলামিনে জানাইয়া দিন বান্দারে ও আমার বান্দি, তুমি দুদিন এক কাজ করো তাইলে তোমার লাগিয়া, তোমার নফসের লাগিয়া তুমি এর যাদাব বুক করবায়, তুমি এর প্রতিদান বুক করবায়। ওমান আসাআ ফাআলাইহা। আর তুমি যদি গুনার কাজ করো, আমার হুকুম মানো না, আমার তরিকা আমার রসুলের তরিকা মানো না, আমার বিধানের উল্টা চলো, তাইলে আওটো অর্থাৎ তুমি শাস্তি বুক করবায়, তুমি নিজে শাস্তি বুক করবায়। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কেউর শাস্তি ভাগ করিয়া নিত না, কেউর বোঝা বহন করতো না। একজনে বোঝা জারদারির বোঝা জারদারি বহন করা লাগবো। তুমি যদি শাস্তি বুক করো তাইলে তুমিও ভাইবা তোমার ছেলেরে দেওয়া হইতো না, তোমার মেয়েরে দেওয়া হইতো না, তোমার আদরের স্ত্রীরে দেওয়া হইতো না। অর্থাৎ তুমি যদি দুনিয়ার জমিনও নাফরমানি করো তাইলে নাফরমানির শাস্তি বুক তুমি নিজেই বুক করতে হইব, কেউ আইয়া সাথ দিত না তোমারে। তাইলে দুনিয়ার জমিনত যতদিন বাসো আল্লাহর বিধান রসুলের তরিকা অনুযায়ী যাইতে হারো, তাইলে মরার সাথে সাথে কবরটা বেহেশতের বাগান হইব। আর যদি জেলা মনে হইলা চলো আল্লাহর বিধান মানো না, রসুলের তরিকা মানো না, রসুলের তরিকা অনুযায়ী চলো না, তাইলে মরবাই আর কবরটা হইব জাহান্নামের একটা গর্ত। আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর পারার মধ্যে আছে না, ফাজরিবু ফাওকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান। পরবর্তীকারে আলমে জানাইয়া দিন ফিরিস্তাগুলোরে কইব নাফরমানরে বাড়িয়াও, নাফরমানগুলোরে বাড়িয়াও, খানো বাড়িয়েতাম। আল্লাহ রাব্বুল আলামিন দেখাই ফাজরিবু ফাওকাল আনাক, মাথার মধ্যে বাড়ি মার, মাথার মধ্যে বাড়ি মার। এর বাদে কিতা হইব আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিবা ফিরিস্তা জোড়ায় জোড়ায় বাড়িয়াও, জোড়ায় জোড়ায় বাড়িয়াও। এই সমস্ত শাস্তির থেকে বাঁচতে হইলে বাবা হল, বাই হল, মাই হল, আমার পর্দানিশীল মাই হল, আল্লাহর বিধান মানতে হইব, রসুলের তরিকা অনুযায়ী চলতে হইব, নিজের জীবনে আমল দিয়ে সাজাইতে হইব, নিজের মধ্যে যে সমস্ত বাদ হাসলত আছে এগুলা ছাড়তে হইব। বালা যেগুলা আমার মাঝে নাই তোমার মাঝে নাই এগুলা নিজের 3.5 বডির মধ্যে ফিট করতে হইব। আল্লাহর হুকুম যতগুলো আছে এগুলা মানিয়ে যাইতে হইব, রসুলের বিধান মানিয়ে যাইতে হইব, রসুলের তরিকা মানিয়ে যাইতে হইব। তাইলে দুনিয়ার জিন্দেগিও শান্তি হইব, আখিরাতের জিন্দেগিও শান্তি হইব। আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর পারার মধ্যে জানাইয়া দিন লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ফরমায় দুনিয়ার জিন্দেগি যদি সুসংবাদর জিন্দেগি বানাইতে চাও, আখেরাতের জিন্দেগি সুসংবাদর জিন্দেগি বানাইতে চাও, আয়াতর আগর টুকরার মধ্যে ফরমায় ইমান আনছো, ইমান আনিয়া না, ইমানের ওপরে তুমি তাকওয়াওয়ালা হইবা, মুত্তাকি হইবা, ফরেজগার হইবা। মুত্তাকি হারে হয় অর্থাৎ যে ব্যক্তি আল্লাহরে ডরাইয়া সারা গুনার কাজ ছাড়ি দে, আর যত নেকির কাজ আছে ও করিলায়, যত নেকির কাজ আছে সব আল্লাহরে ডরাইয়া করে, আল্লাহরে ডরাইয়া আবার সব গুনার কাজ ছাড়ি দে, তার নাম হইল মুত্তাকি। আর মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর পারাত জানাইয়া দিরা তার দুনিয়ার জিন্দেগি সুসংবাদর জিন্দেগি, সুসংবাদর জিন্দেগি। মরার দে পরে দে কবর আছে, হাসর আছে, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিরা সুসংবাদর জিন্দেগি। তাইলে সুসংবাদর জিন্দেগি কিসের মাধ্যমে আপনি আমি অর্জন করতে পারবো? আল্লাহর উপরে ইমান। তো আমরা ইমানদার, তবে আমার আপনার মধ্যে
তাকওয়া যে গুণ আছে, মুত্তাকি যে গুণ আছে, এই গুণটা অর্জন করতে হইব। আমার হানরে হেফাজত করতে হইব, আমার জবানরে হেফাজত করতে হইব, আমার হাতরে হেফাজত করতে হইব। অর্থাৎ আমার সাথে 3 হাত বডিটা আল্লাহ দেলা কইন ওলা চালাই যদি, আল্লাহ দেলা কইন ওলা যদি চালাই, আল্লাহর বিধানের উল্টা চলি না, তাহলে আমার দুনিয়ার জিন্দগিটা সুসংবাদর জিন্দগি হইব। নতুবা দুস্থ জানিয়ে রাখিও, কবর যাইতে লেট হইব, কবর যাইতে লেট হইব, ফিটাফিটি আরম্ভ হইতে এক মুহূর্ত লেট হইত না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, কবরে গেলে খিতাদি বাড়িয়ে নেইব জানি লোয়ার মুগর দিয়া। দুনিয়ার জমিনও যদি আসামি হইয়া জেলও যাও, জেলর পুলিশ হলে আপনারা গিয়া খিতাদি বাড়িয়ে আইন, রুল দি বাড়িয়ে নেইলে আরও কতটা দি বাড়িয়ে আইন। দুনিয়ার পুলিশ যেটা, দুনিয়ায় যেটা যে শাস্তি দে, আসামি হইয়া যদি জেলও যাও, এটা আসামি হইয়া যাও যদি, তাইলে কি চোখেও দেখে, খানেও শুনে, তুমি মাই বাবা শিখ দিরায়, আঘাত পাইরায়, দুঃখ পাইরায়, কেন হে বুঝে অনুভব করে দেখে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে পুলিশ তোমার আমার লাগিয়া রাখছন, না ফরমানি যদি করিয়া দাও, এই যে শাস্তি বুক করবা, এই শাস্তি দেখুন তোরে এই সমস্ত ফিরিস্টকল, অর্থাৎ পুলিশও বুঝিল ফুল, এই সমস্ত ফিরিস্টকলের শাস্তি দেওয়ার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন রেডি করিয়া রাখছন। এই ফিরিস্টকলে খানেও শুনই না, চোখেও দেখুন না। দুনিয়ার জমিনও এই পুলিশের যদি শাস্তি দে, একবার না একবার তোমার প্রতি দরদ লাগে, দেখে এবং খানে শুনে। তুমি যদি নাফরমান হইয়া দাও, আমি যদি নাফরমান হইয়া যাই, তাইলে কবর দিয়ে আল্লাহ ফিরিস্তা রাখছন, এটা খানেও শুনই না, চোখেও দেখুন না। কিন্তু যেন বাড়ি মারার ইনো ঠিক বাড়ি মারব, যেন বাড়ি মারার ঠিক হিনো বাড়ি ভরব। এর কারণে হিনো গেলে কোনো দরদ বরদ নাই, কোনো দরদ পাইতে না। তাইলে ইন্তনে তাকিয়া সোজা হইয়া যাইবা, সোজা হইয়া গেলে সব রাস্তা, কবরও সোজা হইব, হাসরও সোজা হইব। আল্লাহ রাব্বুল আলামিনে ডাইনার তো আমলনামা দিবা, বান্দা দুনিয়ার জমিনও 50 বছর বাইসলায়, 60 বছর বাইসলায়, আমার ইবাদত বন্দেগীর মধ্যে তুমি হারাইছো, আমার কথা মানছো, আমার রসুলের বিধান মানছো, আর এখন তুমি তোমারে আমি কিলা রেওয়া জাহান্নামের মধ্যে দিতাম। যাও ও বান্দা, ও আমার বান্দি, তুই আমারে খুশ করছত, এখন আমার হালা হইল তোরে খুশ করা। হাসরের ময়দানও আইসত, তুই আমারে দেখ রে, কোনোদিন দুনিয়ার জমিনে তাকে আমারে দেখছত না, এখন সামনাসামনি তুইও আমারে দেখ রে, আমার বিধান মানছত, আবার দুনিয়ার জমিনও কষ্ট মষ্ট করি চলছত, এখন আমি আল্লাহ তোরে কিলা খান জাহান্নামের মধ্যে দিতাম, আমার বিধান মানছত। আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে ডাকিয়ে নিয়া কইবা, বান্দা তুই আমারে খুশ করছত, এখন আমি তোরে হাসরের ময়দানও হাসরবাসীর মাঝে তোরে খুশ করলাম কিতা? আল্লাহ রাব্বুল আলামিনে ডাইনা তো আমলনামা দিবা, আর দিয়া কইবা বেহেশত যা। সুবহানাল্লাহ। তাইলে এই বেহেশত যাইতে হইলে, আল্লাহর দয়া মায়া পাইতে হইলে কিতা করা লাগবো? আল্লাহর বিধান মানতে হইব। আল্লাহর বিধান মানিয়া তুমি আমি যদি চলি, আল্লাহর বিধান মানিয়া যদি চলি, তাইলে তোমার আমার দুনিয়ার জিন্দেগি কী হইব? বুশরা জিন্দেগি হইব, অর্থাৎ সুসংবাদর জিন্দেগি হইব, আখেরাতর জিন্দেগিও সুসংবাদর জিন্দেগি হইব। আর জেলা মনে হয়লা যদি চলি, আমার জেলা মনে হয়লা, অর্থাৎ আল্লাহ কইলে এক কলে চলতাম, আমি চলি আর এক কলে। আল্লাহর কইলে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আল্লাহ কইরা ও মহিলাসকল পর্দা করো, ও পুরুষসকল পর্দা করো, আমি করি না, আপনি করেন না। তাইলে তো আল্লাহর বিধান মানা হইল না, আল্লাহর কথা মতো চলা হইল না। যারা আল্লাহর বিধান মানে না, যারা আল্লাহর বিধান মতো চলে না, আল্লাহর কথা মানে না, এই সমস্ত মানুষের দুনিয়ার জিন্দেগিও অসুবিধার মধ্যে খাটে, আখেরাতের জিন্দেগিও অসুবিধার মধ্যে খাটে, খবরের থেকে স্টার্ট আরম্ভ হইব। এর কারণে দুস্থ হাবাব, আল্লাহ ইমানদার দ্বারা আমরা নেকামল কর্মু, আল্লাহরে তো বিশ্বাস করছি, আর নেকামল কর্মু অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনে আমার আপনার লেগিয়া ভালো ব্যবস্থা রাখছে। খবরও যাইতে লেট হইব, আপনার গিয়া খবরটারে বেহেস্তর বাগান বানাইয়া দিতে রেট করতা না। অর্থাৎ এখানে যদি কাজ করিয়া যায়, তাইলে মরণের সময় 500 ফিরিস্তা বাড়াইবা, মরণের সময় 500 ফিরিস্তা ফাটাইবা, রহমতি ফিরিস্তা ফাটাইয়া তোমার জান কবজ করবা, আমার জান কবজ করবা। আর যদি আল্লাহর নাফরমানি করো, তাইলে হাদিসের মধ্যে আছে যে নাফরমান 500 ফিরিস্তা ফাটাইয়া তোমার জান কবজ করা হইব।
তাইলে ইমানদার আমি আপনি আল্লাহর বিধান মানিয়া যদি চলতাম পারি, আল্লাহর বিধান মতো দিয়া যাইতাম গিয়া পারি, তাইলে তোমার আমার জিন্দেগিটা এত সুন্দর জিন্দেগি হইব। আল্লাহ রাব্বুল আলামিনে যে জান্নাতের মধ্যে তোমার আমার লাগিয়া যে সুখ ব্যবস্থা রাখছেন, জান্নাতের মধ্যে গেলে সুখ শান্তি এগুলো খারাপ লাগিয়া ইমানদার হলোর লাগিয়া আর খেউরর লাগিয়া না। আল্লাহ রাব্বুল আলামিনে এই 26 নম্বর বারাত আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দেন, ও ইমানদার আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য 4টা নদী রাখছি, 4টা নদী রাখছি। এই নদী আর কাউরের লাগি না, তোমাদের লাগিয়া। দুনিয়ার জমিনও তুমি আমি বালা পানি আয়রন ছাড়া পানি খাইবার লাগিয়া খুব ব্যস্ত। 1000 টাকা খরচ সরিয়া একটা টিউবওয়েল গাড়ি যাতে বালা পানি দে, আমার শরীরের মধ্যে যেন আয়রন না ঢুকে, কাপড় ধুইতে যেন কাপড়ের মধ্যে আয়রন না লাগে, কত ব্যবস্থা করি, কত টাকা খরচ করি একটা টিউবওয়েল গাড়ি। আল্লাহ রাব্বুল আলামিনে জানেন তুমি আমি বালা পানি খাইতাম। এখানে আমার আপনার চাহিদা, আল্লাহ রাব্বুল আলামিনে পিওর একটা নদী তোমার আমার লেগে জান্নাতের মধ্যে রাখবা। তোমার আমার লেগে জান্নাতের মধ্যে পিওর একটা নদী রাখছই। এই নদীর থেকে তুমি পানি পান করবা, কোনো আর আয়রন নাই, টাকা পয়সা কোনো খরচ করা লাগতো না, অর্থাৎ অন্য খামাই করতায় আর হলো যাইতায় আর গিয়া খালি বুক করতায়। এরপরেও শেষ নাই, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার আমার লেগে দুধের একটা নদী রাখছেন। ইনো কেউ কইতে পারবা নিতে কেউর বাড়িত দুধের একটা টিউবওয়েল আছে, কেউ কইতে পারবা? বা আমার বাড়িতে একটা দুধের আপনার খাল আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিনে জানেন। অথচ যদি ঘরের মধ্যে কোনো সুরত যদি 50-60 বছর 50-60 হাজার টাকা দিয়া যদি গাই একটা লই, তাইলে দুধ লইয়া হাড়াহাড়ি লাগে যায়। আমার একটা দেও, অর্থাৎ হাড়াহাড়ি লাগে, এত মূল্যবান জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনে জানেন আমার বান্দা বান্দি দুধের প্রতি আসক্ত আছে, তারা 50-60 হাজার টাকা দিয়ে একটা গাবি লইছে, ওগুর দুধ লইয়া হাড়াহাড়ি করে। আমি আল্লাহ তাদের চাহিদা জানিয়া, আমি আল্লাহ তাদের চাহিদা মিঠাইবার লাগিয়া, আমার আপনার চাহিদা মিঠাইয়া অর্থাৎ আশুদ্ধ মিঠাইয়া খাইবার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে বেহেশতের মধ্যে একটা নদী রাখছেন, দুধের নদী। আপনার গিয়া পান করবা, ইচ্ছা মতো পান করবা। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এর বাদে মধুর নদী দেব হইব, আর একটা মধুর নদী দেব হইব। আপনার গিয়া আপনি আমি মধুর কিতাব 24 ঘন্টা খাইনি, পাই না, খাইতেও পাই না, লইতেও পাই না, অনেক দাম, আর খাঁটি মধু পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনে জানেন তোমার আমার মধুর প্রতি আসক্ত আছে, মধুর প্রতি আসক্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিনে তোমার আমার লেগে কিতা রাখছেন, একটা মধুর নদী রাখছেন। এই মধুর নদী থেকে আশুদ্ধ মতো আমরা খাইমু, অর্থাৎ তৃপ্তি সহকারে খাইমু, কোনোদিন শেষ হইতো না। আর একটা শরাবর নদী রাখছেন। দুনিয়ার জমিনও মদ খাই না একবার হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যারা দুনিয়ার জমিনও মদপান করবো বেহেশত গেলে এই শরাবর নদীটা হয়তো না। তো আমরা যারা খাই না, আমরা যারা এগুলো পছন্দ করি না, খাই না, ইনশাল্লাহ আমরা বেহেশত গেলে এই শরবতর নদী অর্থাৎ শরাবের নদী, শরাবের নদী বাংলাদেশে যেটারে হয় মদ, দুনিয়া যেটারে হয় মদ, এইটা একটা নদী পাইমু। দুনিয়ার জমিনের মদ খাইলে এগুলো মাথার সমস্যা করে, মাথায় ঘোরায়, শ্রেন্স আরি যায়, মাথায় কাজ করে না, যে তেমন এটা বকে লঙ্গি শরীরের সব কিছু কোনো না। আল্লাহ রাব্বুল আলামিনে তোমার আমার চাহিদা জানেন, তুমি ইমানদার, আমিও ইমানদার। আল্লাহরে ডরাইয়া একটা দিন মদ খাইলাম না, গাঞ্জা খাইলাম না, হিরোইন খাইলাম না, অর্থাৎ আল্লাহ নিষেধ দিয়েছেন বান্দা তুমি এগুলা দুনিয়ার জমিনও খাইও না, আমি পছন্দ করি না। তুমি যেহেতু আমার বন্ধু, আয়াত দিয়ে সূরা দিয়া নাজিল করিয়া, 2টা সূরা নাজিল করিয়া জানাইয়া দিলা ইমানদার হল বন্ধু, তাইলে বন্ধু যেটা পছন্দ করে না, আরে বন্ধু এটাও পছন্দ করতো না। বুঝতেনি তোমার আমার দাম কত? আল্লাহ তাইনোর নামে একটা সূরা নাজিল করছেন, আর আমরার নামে একটা সূরা নাজিল করছেন। নাজিল করিয়া বন্ধু আল্লাহ সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়াইয়া দিলা, বন্ধু আমি মদ পছন্দ করি না, তুমি তো আরে দুনিয়ার জমিনও দিছি, বন্ধু মদ খাইও না, আমার পছন্দ নাই। তুমি যদি আমার খাঁটি বন্ধু ইয়ে থাকো, আমার অন্তরঙ্গ বন্ধু ইয়ে থাকো, আমার হাসা করি যদি বিশ্বাস করিয়া থাকো, তাহলে তুমি মদ খাইতে না। দুনিয়ার জমিন দেখিয়া 60 বছর 70 বছরের বাদে তখন আমার লাগাল ভাইবা, অর্থাৎ আমার বাড়ি আইবা, তোমার লেগে যে বাড়িটা বানাইয়া রাখছি ও বাড়িতে আইলে তোমার একটা ব্যবস্থা করিয়া দিমু, একটা নদী দিব বন্ধু, আশুদ্ধা মিঠাইয়া, অর্থাৎ তৃপ্তি
সহকারে তুমি খাইবা। কোনোদিন তোমার এই যে দুনিয়া শরাব যে এটা দিমু জান্নাত গেলে এটার মধ্যে কোনো তোমার মাথার মধ্যে সমস্যা হইতো না। বাপরে বাপ কইবা, বাইরে বাই কইবা, মারে মাও কইবা, স্ত্রীরে স্ত্রী কইবা। কিন্তু দুনিয়ার জমিনও মদ খাইলে উল্টা পাল্টা হয় নিয়ে না। অনেক সময় রাস্তাঘাটে দেখা যায় এ বাড়িতে গিয়ে উঠিয়া কয় বৌরে কয় মা, হ্যাঁ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমি যদি খাঁটি বন্ধু হইয়া থাকি, খাঁটি যারা বন্ধু আল্লাহর বন্ধু, তারা কোনো দিন মদ এগুলা পান করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কইরা আমি পছন্দ করি না বন্ধু, তুমিও এগুলা পছন্দ করি না, তোমার লাগে জান্নাতের মধ্যে একটা নদী রাখছি, এই নদী থেকে পান করবা, একবারে তৃপ্তি সহকারে খাইবা, কোনো দিন তোমার মাথার মধ্যে সমস্যা করতো না। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে বন্ধুর লেগে কত তার যে রাখছো। তুমি আমি বুড়ো হইতাম চাই না, বুড়ো হওয়া ভালো লাগে না। যদি 22 বছর থাকতো, আমার দাড়ি দড়ি হতো না, চেহারা ছবি খুব সুন্দর থাকতো, কত তা জানে টানে, হ্যাঁ টানে নানি কিতা চাষা টানে নানি বা মুরব্বী হইতে জানে চায় না, সে মুরব্বী হইতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে অর্থাৎ বন্ধু নানি, যেহেতু আল্লাহ জানাইয়া দিত না আমরা হইলাম তাই বন্ধু, এই হিসেবে বন্ধু হিসেবে হইয়ার, বন্ধু হিসেবে কইয়ার আল্লাহ জানাইয়া দিরা ও বন্ধু তুমি যখন ব্যস্ত হামাইবা আমার সময় তোমার বয়স থাকবো 33 বছর, তোমার বয়স থাকবো 33 বছর, আর 33টা কি 1 সেকেন্ডও বাড়িত না। সুবহানাল্লাহ হইতে নেন। তাইলে বুঝুকা যখন বেহেস্ত হামাইবা উঠে কইতে পারেন দৌড়ো আমি খাল্লা, আমি শ্যামলা, আমি উজ্জ্বল শ্যামলা, কত তার নমুনার মানুষের কালার আছে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমারে জান্নাত দিবা, আমারে জান্নাত দিবা, যে সৌন্দর্য নিয়া বেহেশত দিবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খাইয়া কইন, ও আল্লাহর কসম খাইয়া কইয়া ইমানদার হলরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বেহেশত দিবা, যে সৌন্দর্য নিয়া ওই ইমানদার বান্দা বান্দি বেহেশতর মধ্যে হামাইব, ওই জান্নাতের মধ্যে হামাইব সৌন্দর্য নিয়া, ওই সৌন্দর্য শুধু শুধু বাড়তে থাকবো, ক্ষমার কোনো লাইনও নাই। তাইলে দুনিয়ার সৌন্দর্য একদিন শেষ হয়ে যায়। চাচা আপনি কিন্তু জোয়ান আসলা, ঠিক না না আখতা হয়ে গেছেন, জোয়া মুরব্বী গেছেন না, আমার এখন ওলা এখন দোয়ান আসলা, আহনে ওলা আমার এখন দোয়ান আসলা, কিন্তু অটোমেটিক হয়েছেন না, কম নয় সময় এই পর্যন্ত পৌঁছিত। কিন্তু জন্য জান্নাতও যাইবা চাচা, জান্নাতও যাবার পরে আর ইলা তখন থাকতো না রে বা, এখন মনে মনে চাহিদা আমারও তো চাহিদা আছে, আর যদি দাড়ি থাকতো না, ইয়াং থাকতাম, মুছ থাকতো না, আরও কত কিছু চাহিদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমারে আমারে জান্নাত দিবা, জান্নাতে দেওয়ার পরে দাড়ি থাকতো না, জান্নাতে দেওয়ার পরে দাড়ি থাকতো না, মুছ থাকতো না, চুল অনেক জানে টানে। একটা মানুষে আল্লাহর বিধান না মানিয়ে তারা চুল রাখিলায়, আল্লাহর বিধান না মানিয়া রসুলের তরিকা না মানিয়া চুল রাখিলা, এগুলো আল্লাহর বিধান মতো নয়, রসুলের তরিকা মতো নয়। মনে মনে চায় হায় রে যদি হান্দি কাটা চুল হইতে এটা জ্বালা দিলা মনে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার এই কায়েসটা, এই মনের আশা বাসনা এটা জানোই তুমি আল্লাহর বিধান মানরা, যে দুনিয়ার জমিনে আল্লাহ নিষেধ দিয়েছেন, এই হিসাবে আর আমি আর এগুলো করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে বেহেশত গেলে জান্নাত গর্দনা ফাঁকাটা বলতো চুল দিবা, দাঁড়িয়েও থাকতো না, মুছও থাকতো না। ওটা 33 বছরের যুবক কি পরিমাণ শক্তি চাচা, এর বাদেও শেষ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে আর কিছু দিবা জানেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনও আর এক বেটার বেটিগু দেখিলেও মনে চায় যদি ধর ও আমার বউ থেকে যদি আমার ও বেটিগু যদি ওই দিত আমার স্ত্রী, তাইলে আর চাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার চাহিদা জানোই, জানার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমি যখন বেহেশতর মধ্যে যাইমু, যাওয়ার পরে সর্বপ্রথম 72 জন, রসুলে হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন 72 জন স্ত্রী দিবা, অর্থাৎ বউ দিবা। উঠিয়া হইতে পারো যে দুনিয়ার জমিন এক বেটিরও জ্বালা দাঁড়াতাম পারিয়া না, কিন্তু 72 করে জ্বালা দাঁড় মুখিলিয়া। মিশকাত শরীফের মধ্যে আছে রে ভাই, গুলমুল করি কইয়ার সময় হোক দুনিয়া জান্নাত গেলে আপনারে যে 72 জন বেটি দিবা। দুনিয়ার বেটি লাগার খেসতেছি না দেখো যেন দুনিয়ার জমিনও এক বেটি 50 বছর 60 বছর লইয়া খাইরা, অনেক বেটিতে কিন্তু সাদা খায়, মনে করলে সাদা খায়। বেটি যদি একদিন আপনি অথচ 50-60 বছর 60 দান নিয়ে দিচ্ছেন, এটা দিন বুঝছেন ভুল হয় না নিবা চাচা, ভুল ওই একদিন ভুলে সাদা আনছেন না, বেটি পুরা গরম গর টিন উল্টে লিয়ে দেই বুঝিয়া
তোমার ঘরে আইসি মানতে না কাপড় তো দূরের কথা সাদ্দায় ধরা খাই সাদ্দাও হয়েছি না ঠিক মতো দুনিয়ার বেটি নিলে খেসি ঠাই নাই কারণ তারা বেখা থেকে বানানি হয়েছে তুই কিন্তু বেখাও থাকবা বেহেস্ত গেলে দে 72 জন দিবা ইটা সেতাইতা না ইটা সেতাইতা না মিশে শরীর সময় নাই হরতাম না আদি ই বেটিন দেখুন থাকবা এখন সব সময় তোমার তুমি যদি হব বই দিব তুমি যদি হতো হতি দাও তুমি যদি হো ভয় দাও তো অর্থাৎ তোমার কথা মতো সবসময় চলবো এখন দুনিয়ার যে বেটি লিয়াস তুমি চললাই আমি চললাম এই বেটিকে দিত কেন রসুলে ফরমাইন যদিও খেসি হয় বেটি দুনিয়া তুমি সেটাইছে না নি অনেক সময় সেটাইছে জান্নাতে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন যত বেটিন দিবা স্ত্রী বানাইয়া তোমার আমার চাহিদা দানই দেওয়া রাস্তা বাই যাইরায় আটিরায় কইবা মনে মনে কইবা আল্লাহ চাইয়ান না আমি খানি চোখে চাও আর একবার বউ দেখিও কই দূর আমারই থেকে অগুত সুন্দর অগু যদি বউ হইতো এটা চাহিদা আছে অস্বীকার করতে হয় না দেখার পর খালি লোভ যায় আল্লাহ তোমার চাহিদা জানো না আমারও চাহিদা জানো এর কারণে যখন তুমি আমি বেহেস্ত হামাইমু হামানির সাথে সাথে 72 জন দিবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক রিওয়ায়াতের মধ্যে ফরমাইন জান্নাতে গেলে প্রত্যেক মাসে মাসে একটা বাজার হইব এই বাজারের নাম হইল বউ বাজার সুবহানাল্লাহ কইতায় না দুনিয়ার জমিন আর একবার বউ দেখার পরে চাহিদা জানে এখন আল্লাহ খাম করিয়া গেছো খাম করিয়া গেছো হন গিয়া বেশ তো পাইছো আল্লাহ দিছন দয়া মায়া করিয়া ধোয়ার ভরি প্রত্যেকটা মাসের মধ্যে বউ বাজার হইব আর প্রত্যেকটা জান্নাতিরি আল্লাহ রসুলে ফরমাইন প্রত্যেক মাসে মাসে 1000 করে বউ দেব হইব সুবহানাল্লাহ কইতে না একবারে চাহিদা মিটিব এখন দুনিয়ার বেটিকেও দেখতে পারবো এগুলো তো খাল্লা কেউর বউ সুন্দর থাকে কেউর বউ খালা থাকে কেউ বউ শ্যামলা থাকে কতটা রঙ্গা আছে কেউ কখন কেরেস রঙ্গাও থাকে বলে আল্লাহ আকবার ও দুনিয়ার বেটিকেও দেখতো খানো এই বেটি নিয়ে লইয়া তুমি খাইলাই আল্লাহ রসুলে ফরমাইন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন আমার কথা খেয়াল করানি আপনারা খেয়াল করানি ঠান্ডুন নাই আমি তো সিলেটি মানুষ এর কারণে তো গাওয়ালি ভাষায় কথা হইয়ার এটা যারা বক্তা ঠান্টুন দিবা একবারে ফুটাইলি বা তাই আসন রিজাবো রিজাবাইয়া দিবা আপনারা একবারে দিবা তো আমি সিলেটি মানুষ আমার বাড়িও সিলেট ও খান্দাত বাড়ি এর কারণে সিলেটি ভাষায় হইয়ার আপনারা সিলেটি এর কারণে মাত বুঝাইরা খেয়াল করো বাবায় তো দুনিয়ার দিয়ে বেটি দেখো বিয়া করলায় 7 লাখ টাকা মোর দিয়া 7 লাখ মোর দিয়া আপনারা প্রশ্ন করতে পারেন বেশ তো গেলে যে ই অতগু মাসে মাসে দেবে কিন্তু মোর দিতাম হান ধরনে বলে মোর কোনটা দেওয়া লাগতো না ফিরি মাসে মাসে 1000 দিবা ঠিক তোরে সেমটি মুখিলা ওখানে কইয়ার কিলা সেমটি ভাই তুমিও সেমটি দিতে পারবে আমিও সেমটি দিতে পারবো সুবহানাল্লাহ এর বাদে দুনিয়ার দিয়ে বেটি দিই এটা দায়িত্ব খানু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে দুনিয়ায় বেহেশত গেলে আল্লাহ রাব্বুল আলামিন যত বেঠিন দিবা সব বেঠিন তোর দুনিয়ার বেটি দেখু ওগু থাকবো সর্দার তাইলে দুনিয়ার যে বেটি আর তাই আর বেজার হওয়ার কথা নেই সারা বেহেশত গেলে যত বেঠিন আল্লাহ জামাইরে দিবা ও বেঠিন তোর সব বেঠিন তোর সর্দার টাইম থাকবা এর বাদে আর কত যে নিয়ামত রয়েছে এখন কইতা পারইন যে আমি যে 1000 বেটিন ধরে সেমটিতে হতে মাসে মাসে ইনো তো গেলে জান্নাত গেলে তো আর 12 নাই এ কালেকশন নাই তোমার আমার অবাই দি বডি থাকবো 7 কয়াত কথা কই না কয়াত 7 থাকবো ভাই আর এমনি থাকবে 60 সুবহানাল্লাহ কইতে না না দেখাইয়া বক্তাইলে সুবহানাল্লাহ কইবা এখন জমাইয়া তো সমস্যা নাই তাইলে একবার জোরে কই না সুবহানাল্লাহ তাইলে এমনি কত বাত হয়তো জীবনের হাস কোনটা আইতা ওয়াজ সিলেটি ওয়া এখানে তো নাই না থেকে আইলেও কইলেন বাবা ওয়াজ করছে গাঁর মানুষ হয়তো কই না এমনি থাকবে 7 আর এমনি থাকবে 60 সুন্দর থাকবে খালা খানদানুনি আরেক রিওয়ায়াত আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম লাগান সুন্দর থাকবা ইউসুফ আলাইহিস সালাম কি পরিমাণ সুন্দর সংক্ষেপে কইলে আমার সময় শেষ হয়ে গেলে ইশারা দিবা ইনশাআল্লাহ আমি শেষ করে দিব সময় শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ আপনারা ইশারা দিবা শেষ করে দিব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম লাগান তুমি আমি সুন্দর থাকবো আচ্ছা যাই হোক সময়ও শেষ হয়ে গেছে পরবর্তী বক্তা ইচ্ছুন গুলমুল হতে হইল ওদের যেতগুলা নাচ নিয়ামত হইলাম
বুড়া কোনো দিন হইতাম না, জোয়ানও থাকমু। আর এত নাজও নিয়ামত আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে লক্ষ্য করেন। জান্নাত তো যে যতগুলা কথা হইলাম, 33 বছরের যুবক, এর বাদে আরও কতটা হইলাম না নি, এগুলা ফাইতে হইলে রে বাবা হল এখানেও খাস হরিয়া যাইতে হইব। মান আমিলা সালিহান ফালি নাফসিহি ওমান আসাফা আলাইহা ওমা রব্বুকা বিজাল্লামিল লিল আবিদ। পরওয়ারদিগারে আলমে ফরমাইন ওখানো খাস হরিয়া যাইবাই আর হনো গিয়া বুক করবাই। আল্লাহ রব্বুল আলামিনে আমারে আপনারে যা কিছু আলোচনা করলাম এর উপরে সর্বপ্রথম আমারে অনত্যাকিয়া খামাই হরিয়া যাইবার তৌফিক দেখুয়া, আর আপনার ইন্তরেও তৌফিক দেখুয়া হলে আমিন হয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তসবিহ জামে মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আহমদ রব্বানী সাহেব, হযরত মাওলানা মুফতি আহমদ রব্বানী সাহেব হুজুরের ওয়াজ অনেক সুন্দর। আপনারা যারা বাড়িঘরের মধ্যে আছেন, দিনের স্বার্থে আমলের উন্নয়ন করার উপলক্ষে মাহফিলের মধ্যে চলে আসুন। এর পর্যায়ে হুজুরকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।